হ্যালো বন্ধুরা, যে সকল বন্ধুদেরকে বলছি যারা ইলেকট্রিক্যাল কাজ করছেন তাদের উদ্দেশ্য করেই বলছি। যারা বুঝতে পারছেন না পুরাতন সিলিং ফ্যানের লুপের গোড়া থেকে পুড়ে গেছে, তারা কি করে রেডি করবেন। এইখানে দেখছেন চারটে তারা, যেটা রানিং, দুটো রানিং আছে, এই দুটো স্টার্টিং আছে। রানিং আর স্টার্টিং শর্ট হয়ে যায়, এই দুটো পড়ে থাকে। এটাকে ক্যাপাসিটার লাইন করতে হয়। এই রানিংয়ে একটা ক্যাপাসিটার থাকে, এখানে একটা ক্যাপাসিটার থাকে। আমি আজকে আপনাদেরকে পরিষ্কার দেখাচ্ছি কীভাবে কানেকশানটা বার করবেন। আগে আপনারা সিরিজ বোর্ডে চেক করে দেখে নেবেন যে আপনাদের কয়েলটা ঠিক আছে কি না, বডি আছে কি না। হ্যাঁ, তারপর এই যে আমার সাইজের লুপ তার কাটা রয়েছে, এই লুপ তার কাটা দিয়ে আমি কানেকশান করে দেখাচ্ছি। আপনারা দেখুন রানিং কয়েল দুটো আমি কানেকশান করে দিয়েছি। এবারে পড়ে রইল স্টার্টিং কয়েল দুটো। এইবারে আশা করি বুঝতে পারছেন, এই দুটো রানিং, লাল দুটো, সবুজ দুটো স্টার্টিং। ওকে, তারপর আপনাকে ঝালাই করে কানেকশান করে সব দেখাচ্ছি আপনাদের। দেখুন কানেকশানটা দেখে নিন। এই রানিং কয়েল লাইনে আছে, এই আপনার স্টার্টিং কয়েল লাইনে আছে। এটাকে একবার চেক করে দেখে নেন বডি আছে কি না। যদি বডি থাকে তাহলে কিন্তু কয়েলটা চলবে না, আপনার খাটাটাই বৃথা হয়ে যাবে। এইবারে আপনাদের দেখাচ্ছি, ভালো করে দেখুন। এটা হচ্ছে 3 নম্বর টিউব। এই 3 নম্বর টিউবটা প্রত্যেকটা লুপের গোড়ায় দিয়ে দিতে হবে, যাতে আমাদের কানেকশানটা না শর্ট হয়। কয়েল তো চললে গরমে, সেই গরমে না যেন কোনো প্রকারে শর্ট হয়। শর্ট হলে কিন্তু কয়েলটা পাখাটা চলবে না। দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পুরাতন সিলিং ফ্যান। এটা নতুন ফ্যান কয়েল বানানো হয়নি, এর কয়েলটা ভালো ছিল তাই। আপনাদেরকে আবার দেখাচ্ছি কিভাবে ঝালাইটা করেছি। দেড় সিরিজে কীভাবে আমরা ঝালাই করলাম। এইবারে যেটা হচ্ছে, পুরোটাই তিনটেকে সুন্দরভাবে বেঁধে দিতে হবে। আমি এখানে জিকো পেপার কেটে নিয়েছি। কেটে নিয়ে এইগুলোকে সুন্দর করে সাজিয়ে ফেললাম। সাজিয়ে এই আমরা 100 নম্বর টাই দিয়ে বেঁধে দিচ্ছি। যদি ভেবে থাকেন যে প্লাস্টিক জিনিস গলে যাবে, গলবে না, হার্ড হয়ে যায়, কিন্তু ভিতরে থেকে থাকে, এতে কোনো সমস্যা হয় না। ওকে, দেখুন সুন্দর করে বেঁধে দিয়েছি। এবারে যে এক্সট্রা যেগুলো আছে সেগুলো কেটে দিলাম। এবারে এই তারটাকে ছিলে নিয়ে ভিতরে করে তারপরে ছিঁড়ে নিয়েছি। কেটে নিয়ে ভিতরে শ্যাফটের ভিতর দিকে সুতো বার করে দিয়েছি, যাতে আমাদের লুপ তারটা তুলতে খুবই সুবিধা হয়। অসুবিধা হলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব আপনাদের। এই দেখুন, লুপ তারটা সহজেই উঠে এলো। এক্সট্রা যে দড়িটা ছিল সেই সুতোটা কেটে বাদ দিয়ে দিলাম। এবারে সুন্দর করে লাইন করে সাজিয়ে নেব।
তাহলে আমার কয়েল থেকে লুপটা রেডি হয়ে গেল। এবারে দেখে নেব যে কয়েলের মধ্যে কানেকশানটা আছে কি না। এরকম শর্ট করে দেখে নেব। হ্যাঁ, আমি 200 ওয়াট সিরিজে চেক করি, দেখছেন কয়েলে প্লাস হচ্ছে, লুপ ঘোরায়, তার মানে কয়েলটা আমার ওকে আছে, বডি নেই। রানিং কয়েলটা দেখে নিন, রানিং কয়েলটা দেখুন হালকা করে প্লাস হচ্ছে, কারণ রানিং কয়েল আমার ওকে আছে, বডিও নেই। একটু করে এই লুপের গোড়ায় একটু করে ভার্নিশ দিয়ে দেবো। এই যে ভার্নিশটা দিয়ে দিলাম, ইতিমধ্যে একটা হাই স্পিড থিনার দিয়েছিলাম, যাতে পুরাতন লুপ তার তো হার্ড হয়ে থাকে, যাতে না তারটা কেটে যায়। যদি পারেন পুরোটাই ভার্নিশে ডুবিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও সমস্যা নেই, আরও ভালো হয়। কিন্তু ভার্নিশটারও তো একটা খরচা আছে, সে খরচা তো কাটিয়ে দেবে না। আমার এই পাখাটা লুপ কানেকশান কমপ্লিট হয়ে গেল। এর পরের ভিডিওতে আমি দেখাবো কী করে পাখা ফিটিং হয়। আমি পাখা ফিটিং করি কোনো হাতুড়ি মেরে নয়, কোনো কাঠ দিয়ে মেরে নয়, আমি পাখা ফিটিং করি আমার বল প্রেস মেশিনে। যদি আপনাদেরও সম্ভব হয় আপনারা করতে পারেন। সেক্ষেত্রে এই যে পুরাতন কয়েলে পেপারগুলো সব ঝরে যায়, এই যে পেপারগুলো সব ঝরে যায়, এগুলো আর ঝরবে না। সহজেই মেশিন দিয়ে ফিটিং করলে ফিটিং অনায়াসে হয়ে যাবে। ধরুন এই বডিটা নিচে বসিয়ে দিলাম, শ্যাফটে বসিয়ে দিলাম, বিয়ারিং লাইন করে দিলাম, তাহলে সেক্ষেত্রে আপনার বডি পুরো ফিটিং হয়ে যাবে, কোনো সমস্যা হবে না কয়েলের দিক থেকে। ওকে। সিলিং ফ্যানে দুটো করে বিয়ারিং লাগে, এটা হচ্ছে 62-3, অনেক পুরাতন ফ্যান তো সেই জন্য এটা 62 ওকে। কোনো সিলিং ফ্যানে দেখবেন আমার বুশ থাকে, নিচে বুশ, ওপরে বিয়ারিং, সেক্ষেত্রে অসুবিধা নেই, বুশ পাল্টে দেবেন, পাখা বিন্দাস চলবে। দেখুন কীভাবে আমি বল পেসে পাখাটা ফিটিং করছি, দেখছেন, বুঝতে পারছেন, অটোমেটিক ও ভিতরে ঢুকে যাচ্ছে কয়েলটা। আমি 2018 সালে কয়েলটা বানিয়ে দিয়েছিলাম, এখন এসছে স্যাপটা খারাপ হয়ে গিয়েছে, এই প্রবলেম। আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি সলিউশন করে দেবো। এই হচ্ছে বল পেস, এই বল পেস এরকমভাবে আমি পাখা ফিটিং করে দিই। বুঝতে পেরেছেন, কোনো আমাকে মারধর করতে হলো না, কোনো কিছু করতে হলো না, পাখা ইজিভাবে ফিটিং হয়ে গেল। দেখুন দেখুন ফ্যানটা আমার বানানো বসানো কমপ্লিট হয়ে গিয়েছে, একদম ইজি আছে। এই দুটো হচ্ছে রানিং আর স্টার্টিং, বুঝতে পারছেন, কমন হয়ে গেল। এদিকে রানিংটা ক্যাপাসিটারের মধ্যে চলে গেল, আর স্টার্টিংটা এখানে কানেকশানে লাগানো রইল। ওকে, এই হচ্ছে পাখা ফিটিং। এবারে আপনাদের দেখাচ্ছি এটা চলছে কি না। দেখুন ভালো করে লক্ষ্য রাখুন, পাখার স্পিডটা দেখেছেন, এই দেখুন।
আপনাদের আবার দেখাই। দেখুন, এই একটা লাইন দিলাম, এই একটা লাইন দিলাম। ওকে, অনেক কষ্ট করে স্যার, অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিওটা করছি, পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।